ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? সোশ্যাল মিডিয়ায় মামুন লায়লাকে নিয়ে যা চলছে এটা কিন্তু নতুন কিছু নয়। তুই এগুলা কেন করতেছিস? আমার বাসায় কি করো তুমি? হ্যাঁ, তুই তো আনছিস আমার তোর বাসায়। আমি কেন? কারণ 2 দিন পর পর লায়লা মামুনের নাটক দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে পুরো জাতি। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই লায়লা মামুনের ক্যাচাল লেগেই থাকে। লায়লার বয়স হচ্ছে আপনার এখন 50 মনে হয়। সুগার মাম্মি হিসাবে নিজেকে ট্রিট করতে চায়, কারণ দেখেন না আপনি কত ছেলে নিয়ে ঘুরে। এখন আসি ভাইরাল তরুণী অনামিকা ঐশীর কাছে। সেও একজন টিকটকার তো বটেই, তবে তার আছে আলাদা রূপ, লাবণ্য এবং সৌন্দর্য। চুটকি মার, চুটকি মার। আবার অনেকেরই ক্রাশ তিনি। সে কিভাবে প্রিন্স মামুনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ায় সেটা নিয়ে অনেকেই আবার হাসাহাসি করছে। খুব অল্প বয়সেই আলভিকে বিয়ে করে সংসার শুরু করেন অনামিকা ঐশী। স্বামীকে নিয়ে প্রচুর ভিডিও বানাতেন, ঘুরতেন, বোঝাই যেত সংসার ভালোই চলছে। কিন্তু হঠাৎ করেই আলভি ও ঐশীর বিচ্ছেদ হয়ে যায়। এদিকে খুব একটা কাজে আর এখন দেখা যায় না অনামিকা ঐশীকে। তবে হঠাৎ করেই নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রিন্স মামুনের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও নিয়ে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মজা নিচ্ছেন তার প্রাক্তন স্বামী আলভি। তিনি বলেছেন, পুরাতন খেলনা আমি গরিবদের ডোনেট করে দেই। আবার বলেছেন, সত্য কখনো গোপন থাকে না। কেননা তাদের ডিভোর্স নিয়ে আলভি জানিয়েছিলেন অনামিকা ঐশী নাকি অনেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছেন। অন্যদিকে ঐশীও একই অভিযোগ তুলেছিল আলভির বিরুদ্ধে। মামুনকে ক্ষমা করে দেওয়ার একটাই শর্ত, সে তার ভুল স্বীকার করতে হবে। প্রিন্স মামুন ও লায়লার দ্বন্দ্ব নিয়ে চলছে আবারও নতুন নাটক। সবার লাইফই সবাই এনজয় করে, সবার লাইফই সবাই ভালো কিছু করে, সবার লাইফই সবাই যা তা করে, পারি না শুধু আমি। লায়লা নাকি মামুনকে অজ্ঞান করে তার ফোনে থাকা সমস্ত কিছু ট্রান্সফার করে নিয়েছে। অজ্ঞান করে রাখছি, ওইখানে আরো কি কি ছিল, পানিটা নিয়ে খাওয়াইছি, আমি বলতে পারি আমি এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করতে পারতেছি না। আর সেখানেই লায়লা দেখতে পান ঐশীর সঙ্গে ঘনিষ্ঠতা এবং লায়লা সেগুলো গণমাধ্যমে ছড়িয়ে দেন।